আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি নতুন স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে ইজিভাবে। তো তার জন্য কিন্তু আমি প্রথমে এখানে একটি এক পার্টের কাপড় নিয়েছি। তো কাপড়টিকে এখানে রাউন্ড করে কাটার জন্য এরকম রাউন্ড একটি ঢাকনা নিয়েছি, যার লম্বা হবে 3 ইঞ্চি। তো ঢাকনাটিকে কিন্তু কাপড়ের উপর রেখে আমি ভালো করে মার্ক করে নিয়েছি। মার্ক করে নেওয়ার পর কিন্তু এবার আমি রাউন্ড করে কেটে নেব। তো কাটার সময় একটু সাবধানে কাটবেন, কাপড়টি যাতে ভালোভাবে রাউন্ড করে কাটা হয়। কাপড়টি কিন্তু আমি খুব ভালোভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন কাপড়টি কিন্তু আমার রাউন্ড করে কাটা শেষ। তো এখানে কিন্তু এক পার্টের কাপড় রয়েছে। এবার আমি পরবর্তী যে কাপড়টি সেটিকে রাউন্ড করে কেটে নেব। এখানে কিন্তু টোটাল 8 পিস কাপড় রয়েছে। আমি কিন্তু এখানে 8টি ভাঁজ দিয়ে নিয়েছি। তো তার জন্য কিন্তু এখানে আমি এরকম রাউন্ড একটি বোর্ড নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 2 ইঞ্চি। আপনারা 2 ইঞ্চি সাইজের যে কোনো কিছু নিতে পারেন। এখানে চুড়ি হতে পারে বা রাউন্ড বোর্ড হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। তো রাউন্ড বোর্ডটিকে কিন্তু আমি কাপড়ের উপরে রেখে এখানে ভালোভাবে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু কলম দিয়েও মার্ক করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মার্কটি আরও ভালোভাবে বোঝা যাবে এবং কাটতে আরও সুবিধা হবে। তো এখানে রাউন্ড করে মার্ক করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটি পিন লাগিয়ে দিচ্ছি। যেহেতু এইখানে কাপড়টি অনেক মোটা, তো সেই ক্ষেত্রে কাটার ক্ষেত্রে কিন্তু কাপড়টিকে সরিয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে কাপড়টি কিন্তু সম্পূর্ণ গোল হবে না। তো তার জন্য কিন্তু অবশ্যই একটি পিন লাগিয়ে নেবেন, যাতে প্রত্যেকটি কাপড় রাউন্ডভাবে কাটা হয়। তো এখানে কিন্তু প্রত্যেকটি কাপড় আমি রাউন্ডভাবে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমি প্রথমে দেখতেই পাচ্ছেন একটি বড় কাপড় এবং একটি ছোট কাপড়। তো এখান থেকে প্রথম যে ছোট কাপড়টি সেটিকে কিন্তু আমি এখানে 3 ভাঁজ করে নেব। তো 3 ভাঁজ করে নেওয়ার পর কিন্তু এরকম একটি কোণাকুণি শেপ আসবে। এবার শেপটিকে কিন্তু প্রথম যে কাপড়টি সেটির উপরে আমি এইভাবে কোণার যে অংশটি সেটি কিন্তু আমি উপর দিকে দেব এবং নিচের যে রাউন্ড অংশটি সেটিতে কিন্তু আমি সেলাইটি বসিয়ে দেবো। আমি কিভাবে সেলাই করছি অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো প্রথম কাপড়টি কিন্তু আমি এখানে ভাঁজ করে রেখে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আর অবশ্যই প্রত্যেকটি কাপড় সেলাই করার সময় এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন, যাতে মাঝখানে কোনো ভাঁজ না থাকে। আর এই ভাঁজগুলো থাকলে কিন্তু পরবর্তীতে ফুলটি কিন্তু তৈরি করতে খুব অসুবিধা হয়। তো সেমভাবে দ্বিতীয় যে কাপড়টি সেটিকে আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে এবং পরবর্তীতে অপর একটি ভাঁজ দিলাম। মানে আমাদের এরকম হচ্ছে 3 কোণার শেপটি কিন্তু প্রয়োজন। তো অপর কাপড়টিকে কিন্তু আমি পাশে এইভাবে রেখে এবার আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। কিভাবে সেলাইটি দিচ্ছি অবশ্যই একটু খেয়াল করবেন। যেহেতু নিচের কাপড়টি একটু রাউন্ড, সেক্ষেত্রে কিন্তু সেলাই করতে একটু অসুবিধা হতে পারে। আপনারা কিন্তু এই যে সাইডের কোণার যে অংশগুলো সেগুলো হাত দিয়ে ভালোভাবে ধরে তারপর কিন্তু সেলাইগুলো বসিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু সেলাইগুলো খুব সুন্দরভাবে বসবে। আর প্রত্যেকটি সেলাই দেওয়ার সময় কিন্তু এইভাবে আমি আগেই বলেছি, সুতোগুলো একটু চেপে চেপে দেবেন, যাতে মাঝখানে কোনো গিঁট বা ভাঁজ না থাকে। পরবর্তী যে কাপড়টি সেটিকে আমি এইভাবে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি, মানে 3 কোণা করে ভাঁজ দিয়ে নেব। আমি এখানে যেহেতু বড় কাপড়টি 3 ইঞ্চি পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 4 ইঞ্চি পরিমাণও নিতে পারেন, কিন্তু এর থেকে কম নেবেন না। যদি বড় ওই কাপড়টি 4 ইঞ্চি নিয়ে থাকেন, তাহলে এই পাপড়িগুলোর কাপড় কিন্তু অবশ্যই আপনারা 3 ইঞ্চি নেবেন। মানে বড় কাপড়টিকে কিন্তু একটু যে পরিমাণের বা যে ইঞ্চিতে নেবেন, ছোট কাপড়টি তার থেকে 1 ইঞ্চিতে কম নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু ফুলের সাইজটি আরেকটু বড় হবে। মানে কাপড়টি ছোট বড় নিলে ফুলের সাইজও কম বেশি হবে। তো এখানে কিন্তু আমি 3টি পাপড়ি লাগিয়ে নিয়েছি। পরবর্তী যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে যেহেতু 2টি কালারের কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এইখানে যতগুলো পাপড়ি রয়েছে প্রত্যেকটি কালারের কাপড় কিন্তু ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে ফুলটি কিন্তু আরও কালারিং হবে। তো এখানে এক এক করে প্রত্যেকটি কাপড় কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবং পিছন সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি সেলাইগুলো কিন্তু কিভাবে হবে। তো প্রত্যেকটি কাপড় সেলাই করে নেওয়ার পর এভাবে ধরে আমি সুতোর মাথাটা কিন্তু টান দিয়ে নিচ্ছি। আর অবশ্যই প্রত্যেকটি কাপড় সেলাই করার সময় সুতোটা একটু ভালোভাবে টান দিয়ে দেবেন, নাহলে এইভাবে যখন আপনি শেষের সুতোটি টান দিতে আসবেন তখন কিন্তু সুতোটি আর আসবে না, গিঁট বেঁধে যাবে। তো কাপড়টিকে আমি এইভাবে ভালো করে একসাথে করে নিয়েছি। এবার সুতো মাথাটা কিন্তু আমি ভালোভাবে গিঁট দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই একটু শক্তপোক্ত করে গিঁটটি দেবেন, যাতে খুলে না যায়। তো আমি এখানে 2টি গিঁট দিয়ে নিয়েছি। তো বাড়তি যে সুতোর অংশটুকু রয়েছে সেগুলো কিন্তু আমি এবার কেটে দিচ্ছি। খুব সহজভাবে কিন্তু আমি ফুলটি তৈরি করে ফেললাম। এবার হাত দিয়ে একটু চেপে ফুলের পাপড়ির শেপগুলো আমি আরেকটু ঠিক করে নিচ্ছি এবং ভেতরে যে কাপড়টি সেটিকে একটু কিন্তু আমি ওপর দিকে একটু উঠিয়ে দিচ্ছি। খুব সহজ নিয়মে কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ড্রিমস ফ্যাশন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আসবেন।